দুবাইয়ের স্বর্ণের বাজারে একসময় ভারতীয়দের আধিপত্য থাকলেও এখন এগিয়ে আসছে বাংলাদেশিরাও। বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়ছে প্রতিষ্ঠানের সংখ্যা। তবে গত কয়েক মাস ধরে বাড়ছে স্বর্ণের দাম, এতে করে কমেছে ক্রেতা সমাগম। আগে যারা ৩-৪ প্যাকেট করে নিত, বিশেষ করে ব্যবসায়ী যারা, তো এখন তারা খুবই কমিয়ে দিয়েছে। ইদানিং অনেক কাস্টমার নেই। এই বছরের শুরু থেকে দামটা বেড়ে গেছে। যেটা সহনীয় পর্যায়ে ছিল সেটা আজকে 2 মাস ধরে অসহনীয় পর্যায়ে চলে গেছে। গুণগত মান ও বাহারি ডিজাইনের জন্য দুবাইয়ে স্বর্ণের বাজারের চাহিদা অনেক বেশি। বিশ্বের নানা প্রান্ত থেকে দুবাইয়ে প্রতিদিন ছুটে আসেন বহু পর্যটক, যাদের বড় একটি অংশ ভিড় জমান এসব স্বর্ণের দোকানে। বেশ কিছু জুয়েলারি প্রতিষ্ঠান দুবাই ছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। আমাদের প্ল্যান আছে বিভিন্ন দেশের, দুবাই, ইউএসএ ছাড়াও অন্যান্য দেশে এনআরআই বিস্তার করা। বাংলাদেশিদের ভাবমূর্তি খুব উজ্জ্বল হয়েছে তাদের ব্যবসায়িক সফলতার কারণে। আমাদের দেশের মানুষের একটা ধারণা যে বাঙালিরা বিদেশে যে শুধু শ্রমিকের কাজই করে। স্থানীয়দের পাশাপাশি রয়েছে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন জুয়েলারি দোকান। এছাড়া কয়েক বছর যাবৎ দুবাইয়ে গোল্ড ব্র্যান্ডিংয়েও কাজ করছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের হাত ধরে বাড়ছে দেশি বিদেশি কর্মীর সংখ্যা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।